বাংলা আবাস যোজনায় দ্বিতীয় দফার পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের জন্য দারুণ খুশির খবর। বাংলার বাড়ি প্রকল্পে এবার কোন জেলায় কত সংখ্যক উপভোক্তা টাকা পেতে চলেছে, কোন জেলায় কত সংখ্যক উপভোক্তার নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে, তার জেলা ভিত্তিক রিপোর্ট ইতিমধ্যেই চলে এসেছে। তাছাড়াও পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের নাম কি কি কারণে তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে তার কারণ কিন্তু ইতিমধ্যেই উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে। পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের চূড়ান্ত এবং ফাইনাল তালিকা কবে প্রকাশ হচ্ছে তার আপডেট ইতিমধ্যেই দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে বাংলার বাড়ি প্রকল্পের পিডব্লিউএল লিস্টের উপভোক্তাদের টাকা দেওয়ার বিষয় নিয়ে ইতিমধ্যেই কি নতুন আপডেট দেওয়া হয়েছে। তাছাড়াও ইতিমধ্যে শুনতে পাচ্ছেন প্রত্যেকের মোবাইল ফোনে একটি করে এসএমএস আসছে। আপনার মোবাইল ফোনে যদি এসএমএস না আসে তাহলে কি আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন না? তাছাড়াও যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে এবং মোবাইল ফোনে এসএমএসও এসেছে তাদেরকে কি আরো নতুন করে কোনো কাগজপত্র জমা করতে হবে পঞ্চায়েতে বা বিডিওতে? নতুন করে কি কোনো জেরক্স কপি জমা করতে হবে টাকা পাওয়ার জন্য? আর যাদের পিডব্লিউএল লিস্টেও নাম নেই, বাংলার বাড়ি প্রকল্পের কোনো লিস্টেই নাম নেই, অথচ একজন যোগ্য প্রকৃত উপভোক্তা, একটি সত্যিকারের বাড়ির প্রয়োজন, তারা নতুন করে বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি নির্মাণের জন্য 1,20,000 টাকার সুবিধা কিভাবে নেবেন, অর্থাৎ কিভাবে নতুন করে আবেদন করবেন, এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে। আপনার যদি পিডব্লিউএল লিস্টে নাম থাকে আপনি টাকা পাবেন কিনা আপনি এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন, এবং যাদের কোনো লিস্টেই নাম নেই তাদেরও জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পের আওতায় কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে, কোন জেলায় কত সংখ্যক উপভোক্তার নাম চূড়ান্ত তালিকায় উঠছে আর কত সংখ্যক উপভোক্তার নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে, এ নিয়ে সম্পূর্ণ নতুন রিপোর্ট কিন্তু চলে এসেছে। সমস্তটাই জানুন আজকে এই ভিডিও থেকে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর যারা যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অন স্ক্রিন দেখুন সুপার চেকিং এর কাজ প্রায় শেষ। জলপাইগুড়ি জেলায় বাংলা আবাস যোজনায় বাড়ি পেতে চলেছে 70,000 পরিবার। যোগ্যরাই যাতে এই প্রকল্পে সরকারি ঘর পান তা খতিয়ে দেখতে গোটা জেলায় নামানো হয়েছে প্রায় 250টি সমীক্ষক দল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হয় খসড়া তালিকা। এরপর শুরু হয় সুপার চেকিং। যাচাই পর্বে 7,000-এর মতো নাম আবাসের তালিকা থেকে বাদ গিয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। তো দেখতেই পারছেন জলপাইগুড়ি জেলায় সুপার চেকিং এর পর 7,000 উপভোক্তার নাম লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে। কি কারণে উপভোক্তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে তার কারণও কিন্তু উল্লেখ করা হয়েছে। দেখুন, বাংলা আবাস প্রকল্পে জেলায় মোট যে উপভোক্তা রয়েছে তাদের 15%-এর কাছে পৌঁছায় ব্লক পক্ষ থেকে সুপার চেকিং এর টিম। আর মহকুমা প্রশাসনের তরফে সুপার চেকিং চালানো হয় 5% ক্ষেত্রে। কিন্তু তারপরেও কোথাও কোথাও ভুল থেকে গেল কিনা তা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ে 2% বাড়িতে সুপার চেকিং চালায় জেলা প্রশাসনের বিশেষ টিম। তারই ভিত্তিতে চূড়ান্ত তালিকা তৈরি করা হচ্ছে। তো বুঝতেই পারছেন একাধিক পর্যায়ে কিন্তু যাচাই বাছাইয়ের পরেই ইতিমধ্যেই কিন্তু চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট তৈরির কাজ কিন্তু চলছে। বৃহস্পতিবার আবাস প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক বলেন, গোটা জেলাতেই আমরা অত্যন্ত মসৃণভাবে আবাসের তালিকা তৈরির কাজ প্রায় শেষ করে আনতে পেরেছি। 70,000 উপভোক্তা আবাসের ঘর পেতে চলেছেন জলপাইগুড়ি জেলায়। আর 2018 সালে যে সমীক্ষা হয়েছিল তার ভিত্তিতেই আবাসের তালিকা তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর। যদিও জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে 2022 সালে একবার সমীক্ষা চালানো হয়, সেই সময়ে প্রায় 20% নাম বাদ যায়। আর এবার বাদ গিয়েছে মোট উপভোক্তার প্রায় 10% নাম। সুপার চেকিং এ 3%-এর মতো নামের ক্ষেত্রে কিছুটা দ্বন্দ্ব দেখা গিয়েছে। দেখা যাচ্ছে কোনো একটি পরিবারের যে ঘর রয়েছে তার 3 দিক পাকা থাকলেও একদিকে দেওয়াল কাঁচা, অথবা দুদিকে দেওয়াল ইটের গাঁথনি থাকলেও অন্য দুদিকে টিনের বেড়া দেওয়া। এসব ক্ষেত্রে সমীক্ষকদের একটি অংশ ওই উপভোক্তাদের যোগ্যর তালিকায় রেখেছে, কিন্তু অন্য সমীক্ষক দল তাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করেছে বলে ইতিমধ্যেই জানা যাচ্ছে। অর্থাৎ বিষয়টি বুঝতেই পারছেন, যাদের অর্ধেক ইট গাঁথা রয়েছে হাফ ওয়ালের মতো বা যাদের একটি দেওয়াল পাকা রয়েছে সেই উপভোক্তাদের কিছু সংখ্যক সুপার চেকিং এর টিম যোগ্য বলে ধরে নিয়েছে, আবার কিছু সুপার চেকিং এর টিম সেই উপভোক্তাদের অযোগ্য বলে তালিকাভুক্ত করেছে। অতিরিক্ত জেলা শাসক বলেন, এ ধরনের যে কয়টি ঘটনা ঘটেছে ভিডিওদের বলা হয়েছে সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট দিতে। ভিডিওর রিপোর্টের উপর ভিত্তি করে ওই উপভোক্তাদের নাম আবাসের চূড়ান্ত তালিকায় থাকবে কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি আরো বলেন, আমাদের তালিকা প্রায় প্রস্তুত। 28শে নভেম্বরের মধ্যে জেলা শাসকের কার্যালয়ের পাশাপাশি বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েতে ওই তালিকা টাঙিয়ে দেওয়া হবে।
তালিকায় থাকা কোনো নাম নিয়ে যদি কারোর আপত্তি থেকে থাকে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে সে ব্যাপারে প্রশাসনের কাছে জানানো যাবে, নতুবা 9 থেকে 10 ডিসেম্বরের মধ্যে গ্রাম সভায় বৈঠক ডেকে ওই তালিকা পাশ করিয়ে নেওয়া হবে। তারপর রাজ্য থেকে অর্থ বরাদ্দ পেলেই তা উপভোক্তাদের দেওয়া শুরু হয়ে যাবে। তো বুঝতেই পারছেন কয় পর্যায়ে কাজ বাকি রয়েছে এবং কিভাবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে সেটা দেখতে পারলেন। তাছাড়াও কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অভিযোগ ছাড়া মোটের উপর শান্তিতেই আবাসের তালিকা তৈরির কাজ হয়েছে জলপাইগুড়িতে। জেলা প্রশাসনের বক্তব্য, কিছু নামের তালিকা জমা পড়েছে, নতুন করে সমীক্ষার নির্দেশ এলে সেগুলি খতিয়ে দেখা হবে বলে ইতিমধ্যেই খবর। আর একদিকে আপডেট দেখুন, চূড়ান্ত বা ফাইনাল লিস্ট কবে বেরোচ্ছে। দ্বিতীয় দফায় কারা বাংলার বাড়ি প্রকল্পে মাথার উপর পাকা ছাদ পাবেন তা ঠিক করতে ময়দানে নেমেছে বীরভূম জেলা প্রশাসন। জেলার 19টি ব্লকেই পৃথকভাবে নতুন উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সুপার চেকিং পর্ব শুরু হয়েছে। ইতিমধ্যেই যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে। সার্ভের কাজ প্রায় শেষের দিকে এবং যাদের বাড়িতে সুপার চেকিং বা সার্ভের কাজ হয়েছে তাদের প্রত্যেকের মোবাইল ফোনে পাঠানো হচ্ছে একটি করে SMS UDIN ভেরিফিকেশনের জন্য, আধার ভেরিফিকেশনের জন্য। এ নিয়ে আমরা অলরেডি আপডেট দিয়েছি ভিডিওতে, সেই ভিডিওটি এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। আর দেখুন ইতিমধ্যে সেই কাজে গতি এসেছে। জেলা প্রশাসনের কর্তাদের দাবি, নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা বা ফাইনাল লিস্ট তৈরির কাজ শেষ করা সম্ভব হবে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, 19টি ব্লকেই সুপার চেকিং এর কাজ শুরু হয়ে গিয়েছে। তালিকায় থাকা প্রতিটি উপভোক্তার বাড়িতেই সার্ভে করা হচ্ছে, অর্থাৎ যাদের ইতিমধ্যে PWL লিস্টে নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়িতে সার্ভে হচ্ছে। নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে যোগ্য উপভোক্তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে। পরবর্তীতে ডিসেম্বর মাসে সেই তালিকা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে পাঠানো হবে। বলা হয়েছে, কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলার প্রতিটি সাধারণ মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর। বছরের শুরুতেই রাজ্যের নানান প্রান্তে উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির টাকা পাঠানো হয়। বীরভূম জেলায় মোট 53,302 জন উপভোক্তা সেই তালিকায় ছিল। ইতিমধ্যেই তারা দ্বিতীয় কিস্তির টাকাও হাতে পেয়েছেন, অর্থাৎ প্রথম দফায় যে 12 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে সেই বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে। বাড়ি তৈরির কাজে অনেকটাই গতি এসেছে। জেলা প্রশাসনের কর্তাদের দাবি, 100% বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই লিংটেলের বেশি নির্মাণ কাজ চলছে, তবে প্রায় 1000 জন উপভোক্তার বাড়ি তৈরির কাজ এখনো লিংটেল পর্যন্ত পৌঁছয়নি। জেলার প্রতিটি উপভোক্তার বাড়ি যাতে পুরোপুরি তৈরি হয় সেদিকে জেলা প্রশাসন নজর রাখছে। সেই সঙ্গে দ্বিতীয় ধাপে উপভোক্তাদের নামের তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসন তোড়জোড় শুরু করেছে। তো বুঝতেই পারছেন, দ্বিতীয় ধাপে বলতে যাদের PWL লিস্টে নাম রয়েছে তাদের তালিকা তৈরির জন্য ইতিমধ্যেই জেলা প্রশাসন কিন্তু তোড়জোড় শুরু করে দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পুরনো তালিকা অনুসারে জেলার তালিকায় প্রায় 55,000 উপভোক্তার নাম রয়েছে PWL লিস্টে। তালিকায় থাকা প্রত্যেক উপভোক্তাই কি যোগ্য তা নিশ্চিত করতেই এবার সুপার চেকিং শুরু হয়েছে। সূত্রের খবর, মাসখানেক আগে সেই কাজ শুরু হয়েছে। এই কাজ ব্লক প্রশাসনের অফিসাররা তালিকা অনুসারে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন। সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে উপভোক্তারা আদৌ যোগ্য কিনা তা নিশ্চিত করে সমস্ত কার্যকলাপ সেরে তাদের চূড়ান্ত তালিকায় নাম তোলার কার্যকলাপ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি জেলায় জেলায় কিন্তু ইতিমধ্যে সার্ভে বা সুপার চেকিং এর কাজ শুরু হয়েছে। তাছাড়াও ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের PWL লিস্টে নাম থাকার সত্ত্বেও অনেকের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে। কি কারণে তালিকা থেকে নাম কেটে দেওয়া হচ্ছে তার কারণও উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই সুপার চেকিং এর টিম PWL লিস্টে থাকা প্রত্যেক উপভোক্তাদের বাড়িতে আবারও একবার যাচ্ছে যাচাইয়ের উদ্দেশ্যে। PWL লিস্টে নাম থাকার পরেও যারা নিজে থেকেই পাকা বাড়ি করে নিয়েছেন বা যাদের আয় 15,000 টাকার উপরে বা পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকে তাহলে তাদের নাম ইতিমধ্যেই PWL লিস্টে থাকার পরেও নামটি কেটে দেওয়া হচ্ছে। মূলত আপনার নাম যদি PWL লিস্টে থাকে তার সত্ত্বেও যদি আপনি নিজে থেকেই পাকা বাড়ি করেন তাহলে আপনি আর বাড়ির সুবিধা পাবেন না, আপনার নামটি PWL লিস্ট থেকে কেটে দেওয়া হবে। আপনি একজন যোগ্য উপভোক্তা হিসাবে বিবেচিত হবেন না আপনার যদি আগে থেকেই পাকা বাড়ি থাকে। তাছাড়াও এখানে দেখতে পারলেন যাদের হাফ ওয়াল বাড়ি রয়েছে বা যাদের একটি দেওয়াল পাকা রয়েছে তাদের ক্ষেত্রে বিডিওরা সরাসরি সরেজমিনে খতিয়ে দেখবে, তারপর রিপোর্ট দিবে। সেই রিপোর্টের ভিত্তিতে তাদের যোগ্য বলে বিবেচিত করা যাবে কিনা সে বিষয়ে কিন্তু বিবেচনা করা হবে। আর এখানে দেখতে পারলেন কবে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে, কবে খসড়া তালিকা প্রকাশ হচ্ছে আর কবে আপনাদের ব্যাংকে টাকা আসবে সমস্ত কিছু এখানে দেখতে পারলেন। খসড়া তালিকা যে প্রকাশ করা হবে সেই তালিকা নিয়ে 29 নভেম্বর থেকে 6 ডিসেম্বরের মধ্যে জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো যাবে। যদি কোনো
কোনো অভিযোগ না আসে, তাহলে কিন্তু 9 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে গ্রাম সভায় বৈঠক ডেকে ওই তালিকা পাস করিয়ে নেওয়া হবে। তারপরেই চূড়ান্ত একটি তালিকা টাঙানো হবে, সেই তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তারপর রাজ্য থেকে অর্থ বরাদ্দ পেলেই সেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু করবে সরকার। তাছাড়াও এই ভিডিওটিতে আপনারা দুটি জেলার রিপোর্ট দেখতে পারলেন, জলপাইগুড়ি এবং বীরভূম জেলার। এভাবে প্রত্যেকটি জেলার রিপোর্ট কিন্তু ইতিমধ্যেই উঠে এসেছে, যার ভিডিও কিন্তু আমরা আপডেট দিয়ে আপনাদের জানিয়েছি। এই ভিডিওতে আপনারা দেখতে পারলেন কোন কোন জেলায় কত শতাংশ উপভোক্তা টাকা পাচ্ছে, পাশাপাশি কবে লিস্ট প্রকাশিত হচ্ছে, কোন কোন কারণে তালিকা থেকে নাম বাদ যাচ্ছে। এছাড়াও যাদের ইতিমধ্যে সার্ভে হয়ে গিয়েছে তাদের কিন্তু একটি করে SMS ও পাঠানো হচ্ছে, সে বিষয়ে আমরা একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওটি আপনারা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন। আর সবার শেষে জানিয়ে দিচ্ছি, যাদের বাংলার বাড়ি প্রকল্পের PWL লিস্টে নাম নেই অথচ একজন যোগ্য উপভোক্তা বাড়ির প্রয়োজন, তারা কিভাবে নতুন করে বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করবেন। তো দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে নতুন করে আবেদন করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে সরাসরি হেল্পলাইন নম্বর মুখ্যমন্ত্রীর। গুগল ব্রাউজারে গিয়ে সার্চ করবেন সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বর, হেল্পলাইন নম্বরটি পেয়ে যাবেন। সেই নম্বরে ফোন করে আপনি অভিযোগ জানাবেন। আপনি যদি একজন যোগ্য প্রকৃত উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই বাড়ি পাবেন। তাই অবশ্যই আপনি সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে একটি বাড়ির জন্য দরখাস্ত জমা দিতে পারেন, অথবা আপনি বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলতে পারেন। তো এই ছিল আপডেট। আর এই রিপোর্টগুলি থেকেই দেখতে পাচ্ছেন কোন জেলায় কত শতাংশ উপভোক্তা টাকা পাচ্ছে আর কত শতাংশ উপভোক্তাদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হচ্ছে, সেটাই দেখতে পারলেন। আপনি অবশ্যই কমেন্টে জানাবেন আপনার PWL লিস্টে নাম রয়েছে কিনা, আপনার বাড়িতে সার্ভে হয়েছে কিনা, আপনার মোবাইল ফোনে SMS আসছে কিনা।